রবার্তো বেজিও, ইতালি ১৯৯৪ বিশ্বকাপ। মনে হতে পারে কিছু এবড়ো থেবড়ো শব্দ চয়ন, তবে গোয়েন্দা গল্পের মতো এই শব্দগুলো জোড়া লাগালেই হয় ইতিহাস। আর সেই ইতিহাসে রবার্তো বেজিও নায়ক বা ভিলেন কোনোটিই নন, বরং দাঁড়িয়ে মারা যাওয়া খেতাব পাওয়া মানব জীবনের এক জ্বলন্ত উদাহরণ। চলুন শুনে আসা যাক সেসব গল্প, বাকিটা থাকছে প্রতিবেদনে। বলা হয়ে থাকে পুরুষ বাঁচে ২৫ বছর, তবে তাকে দাফন করা হয় ৭৫ বছর বয়সে। জীবনের ৩ ভাগের ২ ভাগ সময় পুরুষ থাকে জীবনমৃত হয়ে। ৫ ফুট ৯ ইঞ্চির রবার্তো বাজিও বেঁচেছেন ২ বছর বেশি, তবে মারা গেলেন অন্যভাবে, দাঁড়িয়ে লাখখানিক লোকের সামনে। ৫৮ বছর বয়সী বাজিওকে কতভাবেই বর্ণনা করা যায়। কি বর্ণাঢ্য ছিল তার কেরিয়ার। ইতালির হয়ে ৫৬ ম্যাচে ২৭ গোল করেছেন। এসি মিলান, জুভেন্টাসের মতো ক্লাবে খেলে মোট ৩০০ এর অধিক গোল করেছেন। ২বার সিরিয়া ও ১বার উয়েফা কাপ জয় করেছেন। ইতালির হয়ে বিশ্বকাপে ৯ গোল করেছেন, যা দেশটির হয়ে এই মঞ্চে সর্বোচ্চ গোল আদায় করেছেন ৩টি আলাদা বিশ্বকাপে। মাঠের বাইরে বাজিও ছিল জনপ্রিয়, তাকে নিয়ে রচনা হয়েছে সনেট কবিতা। এর বাইরে নানা গানেও আছেন বাজিও। ফাদারটের সিটকমে বাজিওয়ের নাম উল্লেখ করা হয়েছে। মিকি মাউজের মতো কার্টুনেও এসেছে তার নাম। কত কিছু না আছে বাজিও এর গল্পে। তবে এই গল্প থেমে আছে ১৯৯৪ সালে, যেবার বাজিও থেমে গিয়েছিল। ১৯৯৪ বিশ্বকাপে দাপট দেখিয়ে ফাইনালে যায় ইতালির দল, আর সেই দাপটের অন্যতম কাণ্ডারি দলের নাম্বার ১০ রবার্তো বাজিও। সে বিশ্বকাপে ৫টি গোল করেন বাজিও। এমন একজন তখন পরিণত হয় পুরো ইতালির আশা ভরসার কেন্দ্রে। টুর্নামেন্টে দাপট দেখানো ব্রাজিল মুখোমুখি হয় রোমারিও রিভালদোদের ব্রাজিলের, যেখানে ম্যাচের নির্ধারিত সময় থাকে ড্র, এমনকি অতিরিক্ত ৩০ মিনিটও হয় না খেলার নিষ্পত্তি। অগত্য পেনাল্টিতে যায় দুই দল, আর সেই পেনাল্টিতে দলের হয়ে শট নিতে আসেন বাজিও। স্কোর লাইন তখন ৩-২। ম্যাচে থাকতে গোল করতে হবে বাজিওকে। দলের সেরা তারকা ফর্মে থাকা বাজিও গোল করবেন, এমনটাই ধরে নিয়েছিল সবাই। দারুণ রান আপ নেন বাজিও। আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখেন গোলরক্ষক বামে ঝুঁকেছেন, আর তাতেই নিজের পা ঘুরিয়ে দেন ডানে। এক পারফেক্ট পেনাল্টি নেওয়ার পথে, কিন্তু পারেননি বাজিও। বল জালে না গিয়ে চলে যায় বারের উপর দিয়ে। আনন্দে ফেটে পড়ে ব্রাজিল দল ও তাদের সমর্থকরা। বিমর্ষতা গ্রাস করে ইতালিয়ানদের মাঝে, আর বাজিও সেখানেই দাঁড়িয়ে থাকেন, অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন, এক বিন্দুও নড়ে না, যেন মানুষটা মরে গেছেন সেখানেই। ইতিহাসের নিষ্ঠুর সত্য, ইতিহাস সবাইকে জেতায় না, কাউকে জেতায়, কাউকে হারিয়ে দেয়। বাজিও হেরে গিয়েছে, তবে ভক্তদের পেয়েছেন ভালোবাসা। যদিও নিজের কাছে বাজিও মরে গেছেন সেদিনই, যে দিনটার জন্য নিজেকে আজও ক্ষমা করতে পারেননি এই ইতালিয়ান তারকা।